এই রান্নাটা খাওয়ার পর বাসার সবাই বলেছে আমার রান্না করা সবচেয়ে বেস্ট একটা বিরিয়ানি ছিল এটা। আজকে ট্রাই করেছি আনকমন একটা রেসিপি করার জন্য। আশা করি সবার কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি অবশ্যই যারা এখন আমার পেজটিকে ফলো করেনি সবাই ফলো করে দিবেন। ফার্স্টে আমি 1 কেজি হাড় সহ চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ, সামান্য আদা আর সামান্য টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা হয়ে গেলে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন একে একে সবগুলো চিকেনকে দিয়ে ভালোভাবে একটু লালচে ব্রাউন করে ভেজে নিব। মূলত এই রান্নাটা বিফ দিয়ে করে বা মাটন দিয়ে করে। এর আগে আমি যখন রান্নাটা করেছিলাম তখন গরু মাংস দিয়ে করেছিলাম, তাই আজকে চিকেন দিয়ে করলাম। আলহামদুলিল্লাহ খেতে অনেক অনেক বেশি মজা হয়েছে। অ্যান্ড চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি হাফ কেজি চালকে ধুয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। বিরিয়ানি, পোলাও যে কিছুই রান্না করেন না কেন চেষ্টা করবেন আধা ঘন্টা আগে চালগুলোকে ভিজিয়ে দেন ধুয়ে রাখার জন্য, পানিটা ঝরিয়ে। এতে করে রান্নার পর চাল একদম ঝরঝরে থাকবে। আর এই রান্নাটা করতে একদম কম মশলা লাগে, যত কম মশলা দিবেন রান্নাটা তত বেশি মজা হয়। মূলত আজকে আমি যে রান্না করে দেখাবো এই রান্নাটার নাম হচ্ছে আফগানি কাবুলি পোলাও। আমি চুলে হাঁড়ি বসিয়ে দিয়েছি, যতটুকু তেল দিয়েছি ততটুকু পরিমাণ আমি ঘি দিয়ে দিয়েছি। এখন 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলোকে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ড্রাই মশলা, দিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। সবগুলো মশলাকে কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ জয়ত্রী জয়ফলের গুঁড়া। এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। সবকিছু দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আরো দিয়েছি হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া। অ্যাগেন আমি সবগুলো মিশ্রণকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 15 মিনিট রান্না করার পর এখন দিচ্ছি টমেটো সস। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কাজু বাদাম বাটা। এই কাবুলি পোলাও রান্না করতে অবশ্যই কাজু বাদাম বাটাটাই ইউজ করতে হবে। এই তো এখন হচ্ছে আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্না করার পালা। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 2টো কাঁচামরিচ। আর আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে অবশ্যই কাঁচামরিচ বাড়িয়ে দিবেন। আমি এখন আরো 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মূলত এই রান্নাটা সম্পূর্ণ দুধের উপরে করে তারা, আর হচ্ছে ঘিয়ের উপরে করে, এই জন্য এই রান্নাটা বেশি মজা হয়। আমি টোটাল এই রান্নাতে 1.5 কেজির মতো দুধ ইউজ করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটোর পিউরি। আপনারা চাইলে টমেটো কেটেও দিতে পারেন। আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি সবগুলো মাংসকে তুলে নিব। মাংস রান্নার যে মশলাগুলো রয়ে গিয়েছে মূলত এখানে আমি চালগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিব। এই রেসিপিটার নাম যেহেতু কাবুলি পোলাও, তাহলে অবশ্যই কাবুলি মটর লাগবে এখানে বা কাবুলি বুট লাগবে। এই তো এখানে আমি 300 গ্রাম বুট নিয়ে নিয়েছি, আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আমি দেখেছি তারা কালো সাদা 2 ধরনের বুটি মিক্স করে দেয়, আমি শুধু সাদাটাই ইউজ করেছি। চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমি যতটুকু পরিমাণ পানি দিয়েছি ঠিক ততটুকু পরিমাণ দুধ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এই পর্যায়ে আমি এখন ঢাকা দিয়ে দিব হাঁড়িতে। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। এর মাঝখানে আমি কিছুটা লবণও দিয়ে দিয়েছিলাম। চালটা যখন 60% হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি করা। এই রান্নাতে বেশ পরিমাণ গাজর ইউজ করে ওনারা, আমি দেখেছি। গাজর দেওয়ার পর নেড়ে চেড়ে এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিব। আর এই পর্যায়ে খুব ভালোভাবে আলতো হাতে নাড়তে হবে যাতে চিকেনগুলো ভেঙে না যায়। আমি যেভাবে রান্না করেছি আপনারা চাইলে বিফটাও এভাবে রান্না করতে পারেন বা মাটন দিয়েও রান্না করতে পারেন। সেই ক্ষেত্রে মাটনটাও ভেজে নিতে হবে, বিফটাও ভেজে নিতে হবে। এই তো এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি, স্বাদ মতো চিনি, সামান্য কেওড়া জল। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমার বিরিয়ানি কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এত যে মজা হয়েছে আর এত সুন্দর ঝরঝরে হয়েছে। আর ওনারা কিন্তু এই রেসিপিতে অনেক কিশমিশ ইউজ করে, আমি কিশমিশ ইউজ করি না, আমার কাছে এভাবেই মজা লাগে। তো আমার এই কাবুলি পোলাও রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে।